শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। প্রতিদিন আমার ভিডিওটা দেখে আমার একটু পাশে থেকো তোমরা। তো প্রথমেই গুরুজনদেরকে জানাই প্রণাম, দাদা দিদি ভাই বোন তোমাদেরকে জানাই অনেক 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 ভালোবাসা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই দেখো তো ভিডিওটা একটু শুরু বলতে কি একটু দেরি হয়ে গেল, দেরি তাও 7টা বাজিনি এখনও। আর কেন আমি সকাল থেকে সব কাজ ছাড়া হয়ে গেছে, দেখাতে পারলাম না, ফোনটা চার্জ দিয়েছিলাম। আর কালকে রাতে কিন্তু আমি কোনো কিছু রান্না করা হয়নি। তো ওই যে অল্প দুটো ভাত ছিল, ওই ভাত দুটোই কিন্তু মেয়েরা খেয়ে, মানে একজনেরও ছিল না, ওই দুটোই ওরা মুড়ি টুড়িদের দিলাম আর মুড়ি খেয়েছিলাম। একটু রাগ করে কালকে রাতে আমি রান্নাটা করেই নিই। কী করবো বলো, আর ভালো লাগে না, রাগ করেও আমার কিছু করার নেই। আর এই যে কাজ মাছ ঠিক মতন করে না। আর এই যে যাই হোক কাজ পয়সাপাতিগুলো আনে না, মানে সংসারে হাতে একটা পয়সা থাকে না ঠিক মতন। সে বেটা ছেলে মানুষ কী করে চলে কি জানি, নিজেরই মানে সংসারটা মানে এমন না, কিচ্ছু করার নেই। তো যেতে বললাম তো যাবে না। তো আমার জামাইবাবু কদিন মানে জামাইবাবুকে বলেছিলাম, জামাইবাবু বললো তাও ওই যে যাবে না। না গেলে বাড়ি কিছু করার আছে? যদি বেটা ছেলে মানুষের ভূতে ধরে তাহলে কোনো কিছু নেই। মেয়েগুলো বড় হচ্ছে, আমার সংসার চলে না, আমি মেয়েগুলোকে কি করে পড়াশোনা করাবো, সেটাই তো নেই। আর দেখো আমি এক বালতি জল নিয়ে আসলাম, তখন ঘরটা মুছেছি না, ঘরটা ভেজা ভেজা, বৃষ্টি পড়ছে হালকা হালকা এদিকে। আর আজকের আবহাওয়াটা কিন্তু খুব সুন্দর জানো তো, এই যে বাইরে বেশ হাওয়া দিচ্ছে কি সুন্দর। আর কোটোকাটিগুলো কিন্তু আমি সব ধুয়ে নিয়েছি। তো দেখো বন্ধুরা, এই যে চাদরটা কাচলে শুকাবে না, তো চাদরটা আজকে এইভাবেই ধুয়ে দিলাম, উল্টো করে পেতে নিলাম। আর এই যে কালকে কাচবো চাদরটা, কালকে না কাচতে পারলেও তুলে ধুয়ে দেবো যদি দেখি বৃষ্টি করে। আর এদিকে সব নামিয়ে নিয়েছিলাম, রোজ রোজ আর নামালে পারে না, বিশাল কষ্ট হয়ে যায়। তো ওই যে আর নিচটা পুরো ভিজে গেছে, তো আজকে সব নামিয়ে উল্টিয়ে পেতে নিলাম। আর দেখো আমার ক্যাথা কটা কিন্তু বিছানার মধ্যে পাতা রয়েছে, সব না কটা পাতা রয়েছে, রাখার তো সেরকম জায়গা নেই। তো ওই যে ক্যাথাগুলো কিন্তু আবার কেচে নিতে হবে যখন গায়ে দেবো। তো বন্ধুরা ভিডিওটা না কালকে আমার বিশাল ঘুম পাচ্ছিলো রাতে, আমি আর করতে পারিনি। তো দেখো অনেক রাত হয়ে গেছিলো, 12টার উপরে, তখন আমার ভিডিও এডিট করতে করতে পুরোটা এডিট করতেই পারিনি, ভয়েস দিলে অশান্তি, তো আমি তাকাতে পারছিলাম না। এই যে আজকে সকালবেলা ভয়েস দিচ্ছি, তো রাতে করলে অতটা আওয়াজ যায় না বাইরে, সকালে কিন্তু আওয়াজ যায়। আর তোমরা তো জানোই আমার ভিডিওতে বাইরের আওয়াজ যায়। তো এই যে আমি কিন্তু পুজোর বাসন টাসন মেজে ফুল টুল তোলা হয়ে গেছে। আর এই দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে বিছানার চাদর তুলছিলাম। আর মেয়েরা ওদিকে ভাত খাচ্ছে, ছোটোটা খাওয়া হয়ে গেছে, বড়টা খাচ্ছে। আর এই দেখো ছোটোটা এসছে, এখন ওটা ওকে পেরে দাও, দিয়ে আমি মাথায় কানের মধ্যে দিয়ে দিচ্ছি, খুলে ফেলছে। এখন আবার 14 বার আসার জন্য বায়না, জানো তো, সবসময় আসবে। এই যে এখন ও দিদিদেরকে দেখলেই এই করে ডাক দেবে, দিদি দিদি, আবার গি 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 করে। আর দেখেছো, যখনই দেখবে তখনই নিতে হবে। আর ও দিদি একটা লজেন্স এনে দিয়েছে, তো একবারে মুখের মধ্যে ঢুকিয়েছে, ওর মা দেবে না, তা হবে না। তারপর একটা চকলেট এনে দিল। আর এই দেখো তো কী রানবো, সোয়াবিন করছি। আর আজকে সোয়াবিনটা কিন্তু একদম মানে পুরো সোয়াবিনটা মাংসের মতনই করেছিলাম। তো মেয়েরা খুব ভালো খেয়েছে, আমি বাড়ি ছিলাম না। আর সোয়াবিনে না আদা পেঁয়াজ রসুন মশলা টশলাগুলো ঠিক মতন হলে না বেশ ভালো লাগে। আর সস এনে দিয়েছি, তো টমেটো তো নেই, ওই জন্য আমি কিন্তু সস এনে দিয়েছি। টমেটো আছে, মানে আমাদের বাড়িতে তো নেই, দোকানে গেলেই পাওয়া যায়, কিন্তু যা আছে সেইভাবেই চালিয়ে নিই। আর এদিকে আমার মেয়ে জানো তো সোয়াবিনের রেখে দিতে বলেছে, তো আমার তো খেয়ালই নেই, জল দেওয়ার পরে মনে পড়েছে, তো সাইড থেকে তো দুটো তুলে দিলাম, তো তোমরা দেখতেই পারবে।
তো সকল দিদিভাইদেরকে জানাই, দাদা ভাইদেরকে, গুরুজনদেরকে, সবাইকে আমার ভিডিওতে কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমরা ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর দিদিভাইরা, তোমাদের কাছ থেকে আমি এত এত ভালোবাসা পেয়েছি, সবার কাছ থেকে সত্যি অনেক ভালোবাসা পেয়েছি। তোমরা সবাই ভালো থেকো। কমেন্ট করার জন্য অনেক 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 ধন্যবাদ। তো দেখো এই যে সোয়াবিন ওর জন্য দুটো তুলে ধুয়ে দিলাম। তো আমি কষাচ্ছি, তখনই বলছে মা তুলে রাখবা কষা। আর সোয়াবিনটা কষালে একদম মাংসের মধ্যে সেন্ট বেরোয়। আর এই দেখো আমার রান্না হয়ে গেছে, তো রেখে দিয়েছি। আর আমি গ্যাসটা, ওভেনটা ভালো করে ধুয়ে নেবো। তো সার দিয়ে একটুখানি করে রেখে দিয়ে গেছি। আর এই দেখো টিনটাও ধুচ্ছি। তো দেখো পাশে রান্না করলে টিন মিন কিন্তু থাকে না, নষ্ট হয়ে যায় গো। একটা তেল মশলার আছে না, টিনগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। আর ওদিকে টিনটা তো ভেঙেই গেছে, তো একটু ঠিক করে দিয়েছে। তো তোমাদের দাদাভাইকে রোজ বলি যে দুটো বাঁশের এনে আর একটা টিন ভিনে এনে আমার রান্নাঘরটা ঠিক করে দাও না। নিজেই পারে, জানো তো, এইসব আমাদের মিস্ত্রি নিতে লাগে না। এই যে রান্না জায়গাটা যদি না দুটো টিন কেনে নিজেই করে নিতে পারে। কি করবে, কাজ করবে না ঠিক মতন, যাওয়া করবে, মালিকের কাছে পয়সা চেতে লজ্জা পাবে। তো আমার রান্নাঘর এই যে এই নেমেই কিন্তু আমার রান্নাঘর ছিল। এই যে জানলা মতন দেখছো ভেঙে, তো তোমাদের দাদাভাই বানিয়েছিল। আগে ছিল যেটা বিয়ের পরে এসে দেখেছি, ওটা ভাঙাচোরা ছিল, ভেঙে গেছিলো। তো তোমাদের দাদাভাই রান্নাঘর করেছিল, কি সুন্দর জানো তো। তো আমি সব হাতে হাতে করে দিতাম। হেবি সুন্দর রান্নাঘর। যখন আমাদের বাথরুম টাথরুম করলো, বাড়ি ভাগ হয়ে গেল, তখন ওই যে ভেঙে ফেলতে হলো, নাহলে পরে একদম রান্নাঘরটা ভালোই ছিল। আর এই দেখো, তো গ্যাস ট্যাস তো ওভেন টোভেন পরিষ্কার করা হয়ে গেছে। আর আমি কড়াইটা মেজে নিচ্ছি এখন। আর ওই দেখো খালি পায়ে চলে এসেছি। ও 14বার নামতে নামতে না 2-1বার খালি পায়েই নেমে পড়ি। আর কি করব, তাড়াতাড়ি কাজ করতে হলে তখন আর অত থাকে না। আর এই যে এদিকে কলপাটটার থেকে তো জল সরে না। আমি যত কলপাটটা সে নোংরার মধ্যেই আমার কাজ করতে হয়। তো কড়াইটা আমার মাজা হয়ে গেছে, ধুয়ে টুয়ে এসে দেখো এই যে এখন আমি খাবো, খেয়ে দিয়ে স্নান করবো। তো দেখো এই যে মেয়েদের জন্য আগ বাড়া ভাত তো ধরো খেতে নেই, তাই জন্য আমি কটা তুলে রাখি, তুলে তারপরে আমি বেড়ে খেয়ে নিই। তো বন্ধুরা এই ভিডিওটা শুরু করছি, এখন রাত হয়ে গেছে, সন্ধ্যার পরে। তো দেখো ভিডিওটা এই যে আমি এখন আসছি ট্রেনের মধ্যে করে। তো আমি একাই গিয়েছিলাম, 2 মেয়ে ভারী ছিল। আর তোমাদের দাদাভাই এসছে। তো তোমাদের দাদাভাই এসে কি বলে, আমি বাড়িতে যখন ঢুকলাম তোমাদের দাদাভাই বলে তুমি আসলে কেন। আমি ভাবছি মেয়েদের নিয়ে আমার ভালোই হবে, মেয়েদের নিয়ে থাকবো, খাবার করবো দে। আর এই দেখো, তো এইটা নিয়ে এসছি। তো কেমন হয়েছে বন্ধুরা বলো। আমার কিন্তু খুব পছন্দ হয়েছে জিনিসটা। আর এই দেখো এখন কিন্তু অনেকটা রাত, এসে বসলাম, একটু ভালো লাগছিল না। এখন 10:30 বেজে গেছে। তো আজকে আলু ভাজা করলাম আর পরোটা করবো। তো রুটি করতাম, তো ছোটো মেয়ের তো খায় না রুটি। ছোটো মেয়ে বলে মামা 2টো পরোটা করে দিবা। তোমাদের দাদা ভাই বলে পরোটা করে দিবা। তো একবারে পরোটাই করে নিই তাহলে। আর এসে কটা ভাত ছিল, চালের ভাতটা থাকে না, তো ভাতটা একদম ইয়ে হয়ে গেছিলো, ভাত থাকে না। তা সেই ভাত কটা ধুলাম। আর একটু সয়াবিনের তরকারি ছিল, তাই দিয়ে ওই যে ছোটো মেয়েকে 2টো দিলাম, আমি 2টো দিলাম, অল্প 2টোই ছিল, বেশি ছিল না। তো মেয়ে খায় না, সয়াবিনটা ভালো হয়েছিল বলেই খেয়েছে। তো সব মেয়ে বারবার করে বলল। আর দেখো আজকে পরোটা কিন্তু আমি আটা দিয়েই বেলে নিলাম। তো ওই যে তেল দিয়ে বেলে, আর আগে কিন্তু আমি 3 কোনা পরোটা করতাম। 3 কোনা পরোটার থেকে এই পরোটার গোল পরোটাটা না আমার মেয়েরা ভালো খায়। আর ছোটোটা এদিকে ঘুমিয়ে পড়েছে, জানো তো, রাত হয়ে গেছে। রাত হলেও কেউ ঘুমায় না, আজকে আবার ঘুমিয়ে পড়েছে, মাঝে সাঝে ঘুমিয়ে পড়ে। আর দেখো পরোটা ভাজলে কিন্তু কড়াইটা একদম পুড়ে যায়। লুচি ভাজলে পুড়লেও অত পরোটা করলে না বেশি পুড়ে যায়। তো এদিকে ছোটোটাকে খেতে দিয়ে বড়োটাকে খেতে দিয়ে দিয়েছি। বন্ধুরা ভুল হয়ে গেছে, সরি। আর এই দেখো, তো এই যে ছোটোটা কিন্তু ঘুমিয়ে রয়েছে, ওটাকে সমানে সেই
খাবার করতে করতে ডেকেই যাচ্ছি। তো দেখো মেয়ে বলছে মা আমি একটু দেখাই, দাও। আর দেখো কাজল পাড়িয়েছে, কাজল পড়েছে, কি যে বদমাইশি করে না। তো শুভরাত্রি বন্ধুরা, ভিডিওটা শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো। আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুদেরকে বলি, যারা যারা আমার ভিডিওটা দেখো সাবস্ক্রাইব করেনি, তোমরা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের একটা সাবস্ক্রাইব করলে আমার অনেকটা উপকার হয়। একটা লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে।